মেঘনার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এলাম। আমি মেঘনা। তো আজকে বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে চপ। তো খুবই টেস্টি, খুবই স্পাইসি আর কি। তো প্রথমেই দেখো, সরষের তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিলাম, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিলাম সামান্য হলুদ, ধনে জিরের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো নুন। তো এটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো এমনভাবেই কষাতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়, আর ভালো করে মশলাটাও কষিয়ে নেওয়া হয়। তো তারপর দিলাম 2 চামচের মতো কসুরি মেথি পাতা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তার সাথে অবশ্যই দিতে হবে মিট মশলার গুঁড়ো। তো মিট মশলার গুঁড়োটাও দিয়েছি পরিমাণ মতো, যেমন আলুর পরিমাণ সেরকমভাবেই মিট মশলার পরিমাণটা দিতে হবে, প্রায় 1-1.5 চামচের মতো দিলেই হবে। তো এরপর এর মশলার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। তো আলুর খোসা সমেতই আমি দিয়েছি, কেননা এভাবেই চপ বানালে চপটা খেতে খুবই ভালো লাগে, স্পেশালি দোকানের মতোই লাগবে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো মেন উপকরণ, সেটা হলো আগে থেকে তেলে ভেজে রাখা শুকনো লঙ্কা। সেটাকে হাতে করে জাস্ট একটু মিশিয়ে নিয়ে এই মশলার মধ্যে দিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, যাতে চপের টেস্ট আরও বেশি ভালো লাগে খেতে। এরপর হচ্ছে মেন উপকরণে ফিরে আসি, সেটা হলো বেসনের এই যে ডোটা বানানো হচ্ছে সেটা। তো এটা বেসনটা ফেটিয়ে নেওয়া হচ্ছে। বেসনের মধ্যে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেওয়া হয়েছে খাবার সোডা সামান্য। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হলো বেসনটা। এরপর দেখো আলুর যে মশলাটা সেটা বানানো হয়ে গেছে। খুব ভালো করে আলুগুলো মিশিয়ে নেওয়া হয়েছে মশলার মধ্যে। এরপর কড়াইতে সরষের তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে চপের যে ডোটা কেটে নিয়ে চপের আকারে গড়ে বেসনের মধ্যে চুবিয়ে তারপর সরষের তেলে ছেড়ে দিতে হবে। তাহলেই হয়ে যাবে গরম গরম চপ ঘরোয়া পদ্ধতিতে। তো একটু ঝাল ঝাল করে বানালেই খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা যে ভাজা, সেটাও মেখে এর মধ্যে মিশিয়েছি। আর চপটা একটু গরম গরম খেতেই সবাই পছন্দ করে, আমার তো তাই মনে হয়। তো এই দেখো চপগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, যেন পুরো লুচির মতো ফুলছে, তাই না? তো এভাবেই যদি বাড়িতে চপ বানিয়ে খাওয়া যায়, তো দোকানের চপ খাওয়ার কোনো দরকার থাকবে না, আর শরীরও থাকবে অনেকটা ভালো। দোকানের চপ খেলে যে শরীর খারাপ, মানে অম্বলটা হয়, সেটা আর হবে না। তো বৃষ্টির দিনে, বর্ষার দিনে বা শীতকালে যদি কেউ এভাবে সন্ধ্যের সময় চপ বানিয়ে খেতে পারো, তাহলে তো খুবই ভালো হয়। আর দোকানের চপ খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তো সবথেকে আমার মনে হয় দোকানের চপের থেকেও বাড়িতে বানিয়ে এভাবে একবার চপটা বানিয়ে খেয়ে দেখো, দোকানের থেকেও অনেক ভালো লাগবে খেতে, স্বাদে গন্ধে অতুলনীয়, জাস্ট জমে যাবে। তো চলো, নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ফিরে আসছি। তোমরা এভাবে চপটা একবার বানিয়ে